তাড়াহুড়ো করার কি দরকার? আরে রোদ চলে যাবে। খেতে খেতেই রেডি হচ্ছি। হাত কেটে যাচ্ছিল। চিকেন পকোড়া রেডি হয়ে সেট করবো। ভাই I'm dreaming in dreams bigger. হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনয়া, আর আজকে আমি চলে এসেছি আরেকটা ভ্লগ নিয়ে। সো আজকের ভ্লগটা একটা র্যান্ডম ভ্লগ, কোনো স্পেশাল ডে না, বাট আজকে আমার অনেকগুলো কাজ আছে, সো সেটা দিয়ে ভ্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে আজকে হচ্ছে 10th jan, আর আজকে আমি পোস্ট অফিসে যাচ্ছি। তার কারণ যারা জানো না তাদের জন্য বলে দিই, আমি ইনস্টাগ্রামে মোটামুটি সব মান্থের ফার্স্টের দিকে একটা করে ব্লগ সেল দিই, আর এই মাসেও একটা দিয়েছিলাম। আর সেটাই তোমরা যারা যারা তোমাদের মধ্যে নিয়েছো তাদের প্রোডাক্টে আমি এখন শিপ করতে যাব। এখন আমি রেডি হয়ে নেবো, কারণ 10:30 বাজে, পোস্ট অফিস খোলে 10টায়। তো যত তাড়াতাড়ি যাওয়া যাবে তত ভিড়টা কম হবে। তো আমি এখন আগে রেডি হয়ে নিচ্ছি। এই ট্রাউজার্সটা পরবো, আর তার সাথে পরছি এই হুডিটা না খুব ভালো, এটাতে ভীষণ গরম হয়, আর আজকে ভালো ঠান্ডাও পড়েছে। সো আমি আউটফিটটা চেঞ্জ করে নিয়েছি, আর মা আমাকে খাবার দিয়ে দিল সকালের, কারণ আস্তে আস্তে লেট হয়ে যেতে পারে। কালকের লেফট ওভার পাস্তা ছিল, তো সেটাই মা গরম করে দিল। বাই দ্য ওয়ে, পাস্তাটা কিন্তু আমি বানিয়েছিলাম। তো আমি রেডি হচ্ছি, খেতে খেতেই রেডি হচ্ছি, তার মাঝে ভাবলাম তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই। 2nd February আমার মাসির ছেলের বিয়ে আছে। সো ও আমাকে বলছিল, মানে সবাইকেই বলেছে যে বিয়ের দিন লেহেঙ্গা পরার জন্য, বাট অনেস্টলি আমি কোথাও ভালো লেহেঙ্গার অপশনস খুঁজে পাচ্ছি না। আমার কোনো জায়গার লেহেঙ্গা পছন্দ হচ্ছে না। ইভেন আমি নায়িকা ফ্যাশনেও দেখছিলাম, বাট কোথাও আমার কিচ্ছু পছন্দ হচ্ছে না। অ্যান্ড নায়িকা ফ্যাশনে একটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছিল, একটা 3 পিস ড্রেস, একটা ধুতি স্কার্ট আছে, তার সাথে একটা ব্লাউজ টাইপের আছে, অ্যান্ড দেন উপর দিয়ে একটা কোট। তো ওই সেটটা আমার ভীষণ ভালো লেগেছিল, বাট যেদিন অবধি আমি দেখে রেখেছিলাম সেদিন ঠিকঠাক ছিল। অ্যান্ড পরের দিন যখন আমি অর্ডার দিতে যাই, কার্টে অ্যাড করতে গিয়ে দেখি এক্সট্রা স্মল সাইজটা নেই, অ্যান্ড আমার এক্সেস ছাড়া খুব লুজ হয়, প্রবলেম হয়। সো এক্সেসটা হলে ভালো হয়, স্মল নিলে আমাকে আবার অল্টার করতে হবে, বাট সেটাই মনে হচ্ছে করতে হবে, কারণ ওই সাইজটা তো আমি পাচ্ছি না। আমি আরো 2-1 দিন জাস্ট ওয়েট করছি যে যদি এই সাইজটা রিস্টক হয়ে যায়, আর না হলে স্মলটাই প্রবাবলি দিয়ে দেবো, কারণ কিছু একটা কিনতেই হবে। কোনো বিয়ে বাড়ি আসলে দেখবে নিউ ড্রেস ছাড়া না সেই ভাইবটা আসে না বিয়ে বাড়ি। আর ওরকম ভাইবটা না আসলে না বিয়ে বাড়িতে মনে হয় আমার মজা হয় না। সবাই যদি নিউ ড্রেস পরে আর একা একা পুরনো পুজোর জামা কাপড় বা আগে কেনা কোনো জামা কাপড় পরলে না ভালো লাগে না একদম। সো তোমরা হয়তো ভাবছো যে আমি সানস্ক্রিন কেন ইউজ করলাম না, এটা তো ময়শ্চারাইজার, আর আমি সানস্ক্রিনটা আগে নিজে থেকে মেখে এসেছিলাম, সেই জন্য পরলাম না। শীতকাল হোক বা গরমকাল সানস্ক্রিন আমি কখনো স্কিপ করি না। ইভেন যদি ক্লাউডিও ওয়েদার থাকে তাও আমি কখনো স্কিপ করি না। আমি সবসময় ঘরের মধ্যে থাকলেও সানস্ক্রিন ইউজ করি, অ্যান্ড আমি সাজেস্ট করবো তোমরাও তাই করো। এবার আসলে অনেকদিন ধরে ওয়াশ করার মতো হয়েছে, কিন্তু আমি টাইম করতে পারছি না। সো আজকে আমি চেষ্টা করব যদি হয়ে যায়, কারণ কালকে আমার একটা এক্সাম আছে, তো কালকে আমার শ্যুট নেই, তো সারাদিনে ভালো করে ব্রাশগুলো শুকিয়ে যাবে, আমি লিপস্টিক পরে চলে যায়। বাট আজকে আমার মনে হলো একটুখানি টিন্ট ইউজ করি, তো হালকা করে টিন্ট ইউজ করে নিয়েছি। আর আমার আইব্রোসগুলো জাস্ট একটু অবস্থা দেখো, এটাকে ঠিক করতে হবে, সেটারও আমি টাইম করতে পারছি না। আর আমি না থ্রেডিং করাই না, আমি কখনোই পার্লারে গিয়ে থ্রেডিং করাই না, আর আমার ভীষণ লাগে, ভীষণ পেন ফিল হয়, যার জন্য আমি পার্লারে গিয়ে করোনার টাইম থেকে থ্রেডিং করানো ছেড়ে দিয়েছি। আমি এখন বাড়িতেই টুইজার দিয়ে তুলি। ইয়েস, দ্যাট ইজ অলসো পেনফুল, বাট ওটা আমার মনে হয় বিয়ারেবল। প্রত্যেকটা মানুষের পেন থ্রেশহোল্ড আলাদা, তো ওই পেনটা না আমি সহ্য করতে পারি না। মানে আমার এমন হয় মাঝে মাঝে, আমার এমন হতো যে আমি করতে করতে উঠে বসে পড়তাম, এতটা লাগতো আমার। সো এখন আমি টুইজার দিয়েই করি, আর এটা আমার কাছে ইজি অপশন বলে মনে হয়। সো ইয়া, এই লিপস্টিকের শেডটা না আমার ভীষণ পছন্দ, বাট এই লিপস্টিকগুলোর একটা প্রবলেম আছে। এই লিপস্টিক আমার কাছে আরো দুটো আছে, বাট দুটোর ক্ষেত্রে সেম প্রবলেমটা আমি ফেস করেছি, মাঝখান থেকে না ভেঙে যায় ইউজ করতে করতে, একটুখানি বেশি এরকম বার করলেই মাঝখান থেকে ভেঙে যায়। সো এখন তো আমি একদম এরকম ভাবে ইউজ করি, বাট কালারগুলো অ্যান্ড ফর্মুলেশন খুব ভালো। সো শেডটা তোমাদের বলে দিই, এটা হচ্ছে সুগারের ম্যাট অ্যাটাক ট্রান্সফার প্রুফ লিপস্টিক ইন দি শেড 14 ক্যাফেন ব্যান্ডেড। আমার আইব্রোজের অবস্থা তো দেখতেই পাচ্ছ খুব খারাপ, সো আমি জাস্ট এই আইব্রো মাস্কারাটা ইউজ করব। এটা নিক্স প্রফেশনালের, যাতে একটুখানি বুশি ভাইবটা আসে, না হলে কারণ শার্প ভাইব তো আসছে না যতক্ষণ না আমি এটাকে টুইজার দিয়ে সেট করব। সো একটা বুশি ভাইবই আনার চেষ্টা করছি আমি, যেটা দেখে একটু ন্যাচারাল আসবে লুকটা।
আর এখন আমার ব্লগ সেলের অনেক প্রোডাক্টই সেল হয়নি, তো তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্লগ সেল বলে একটা হাইলাইট আছে, স্টোরি হাইলাইট, তো তোমরা ওখানে গিয়ে চেক করতে পারো অ্যান্ড আমাকে স্ক্রিনশট দিয়ে ডিএম করতে পারো যদি তোমরা কিছু কিনতে ইন্টারেস্টেড হও। আমার ব্লাশটা হচ্ছে ফেভারিট স্টেপ, আর ব্লাশ দিয়ে দিয়ে এমন অবস্থা হয়েছে যে ব্লাশ না দিলে আমার মনে হয় খুব ফাঁকা ফাঁকা লাগছে। সো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও যে তোমাদের এরকম র্যান্ডম ভ্লগ দেখতে কেমন লাগে, তাহলে আমি আরও আনার চেষ্টা করব। এই ব্লাশটা ইউজ করলে না মুখে খুব সুন্দর একটা গ্লোই এফেক্ট আসে, যেটা দেখতে খুব ভালো লাগে। এমনিতেই শীতকালে ফেসটা দেখবে খুব ডাল লাগে, সো এরকম একটা গ্লো এফেক্ট আসলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। সো আই এম ডান, আর এবার বেরোবো। আমি প্রায় কাউন্টারের কাছে চলে এসেছি। এর আগে আমার সামনে আরও অনেক লোক ছিল, আমার পোস্ট করাও কমপ্লিট। হাই এভরিওয়ান, সো আমি জাস্ট পোস্ট অফিস থেকে বেরোলাম আর আমার পার্সেলগুলো সব পোস্ট করা হয়ে গেছে। বেশিক্ষণ টাইম লাগেনি, অ্যাকচুয়ালি বেশিক্ষণ টাইম লাগেনি বললে ভুল হবে, অনেকটাই লাইন ছিল, তো প্রায় আধ ঘন্টার বেশি লেগে গেছে। সো এবার আমি বেরোচ্ছি আর এবার আমি বাড়িতে ঢুকে যাবো, পরে আবার ভিডিওটা রিসিভ করছি। হাই গাইস, সো আমি জাস্ট স্নান করে আসলাম, এবার আমি স্কিন কেয়ারটা করবো। তোমরা অনেকেই আমার অনেক ভিডিওসে কমেন্ট করেছো স্কিন কেয়ার অ্যান্ড বাথ অ্যান্ড বডি কেয়ার প্রোডাক্টস রিলেটেড কিছু ভিডিওস বানাতে। সো আমি ভাবলাম আমি কি কি প্রোডাক্টস জেনুইনলি ইউজ করি আমার স্কিন কেয়ারের জন্য, সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। সো ফার্স্ট আমি ইউজ করছি কোয়েঞ্চ বোটানিক্সের এই সিরামটা। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ ঠিক করে। এটা হচ্ছে মামা সিকা পোর কন্ট্রোল সিরাম। আমার ফেসে সিকা খুব স্যুট করে, এটা অ্যালোভেরার মতোই, এটা স্কিনটাকে খুব স্যুট করে। সো এটা আমার খুব ভালো লাগে এই সিরামটা, বাট এটা না স্কিনে ডিরেক্টলি আমি অ্যাপ্লাই করতে পারি না, কারণ এটা স্লিপ কেটে বেরিয়ে যায় স্কিন থেকে। সো ফার্স্টে আমি এরকম হাতে 3 থেকে 4 ড্রপ নিই অ্যান্ড দেন এটাকে ফেসে ভালো করে অ্যাপ্লাই করি। আমি রিসেন্টলি এই ময়শ্চারাইজারটা ইউজ করছি, এটা হচ্ছে বায়োডার্মার। এই ময়শ্চারাইজারটা আমার স্কিনে এত ভালো স্যুট করেছে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এটা ভীষণ ভালো স্যুট করেছে। আমার ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিন, আর আমার স্কিন থেকে ময়শ্চার খুব তাড়াতাড়ি চলে যায়। তো তোমাদেরও যদি এরকম হয় তোমরা এটা ইউজ করতে পারো। এটা ইউজ করলে না আমি আবার সেই রাত্রে কোনো ক্রিম ইউজ করব শোয়ার আগে, তার আগে আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করব না, বাট এটা ইউজ করলে আমার স্কিনটা অনেকক্ষণ পর্যন্ত ময়শ্চারাইজ থাকে অ্যান্ড আমার স্কিন ড্রাই হয়ে গেলে আমার একদম ভালো লাগে না। একটা ময়শ্চারের লেয়ার থাকলে আমার খুব ভালো লাগে। তো তোমাদের যাদের থিক টেক্সচার পছন্দ, ড্রাই স্কিন, তারা এটা ইউজ করতে পারো ডেফিনেটলি। এটা হচ্ছে মামা আর্থের রাইস ওয়াটার সানস্ক্রিন। সো এটা হচ্ছে আমার 3 স্টেপ স্কিন কেয়ার রুটিন। আর ফেস ওয়াশ যেটা এখন ইউজ করছি সেটা হচ্ছে ফেস শপের রাইস ওয়াটার ব্রাইট ফেস ওয়াশ, যেটা আছে প্রাইসটা একটু হায়ার সাইডে, বাট তোমরা যদি ডেফিনেটলি স্কিন কেয়ার এনথুসিয়াস্ট হও অ্যান্ড একটা ভালো ফেস ওয়াশ ট্রাই করতে চাও, ডেফিনেটলি ট্রাই করতে পারো। এই লিপ অ্যান্ড চিক টিনটা পেলাম, সো এটাই আমি ইউজ করছি এখন। এটা একদম ফুল ভর্তি আছে, এটা আমি সেভাবে ইউজই করিনি। লিপ মাস্ক বা লিপ বাম ইউজ করে লিপসে একটুখানি কালার না অ্যাড করলে না আমার মনে হয় স্কিন কেয়ারটা কমপ্লিট হলো না। সো বেসিক্যালি এটাই ছিল আমার স্কিন কেয়ার রুটিন। আমি এই 3 স্টেপ স্কিন কেয়ারটাই মেনলি ফলো করি। স্কিন কেয়ার রিলেটেড কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তো আগের দিন আমি তোমাদের বলছিলাম আমি কয়েকটা ছবি প্রিন্ট করে এনেছি আমার ভিশন বোর্ডের জন্য, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। 1 জানুয়ারি ভেবেছিলাম বানিয়ে ফেলবো, কিন্তু আমি টাইম করতে পারিনি, সো কালকে গেছিলাম বানাতে। অ্যান্ড আমি সবসময় ডিজিটালি আমার ভিশন বোর্ডটা ক্রিয়েট করি, আমি প্রতি বছরই করি, অ্যান্ড সেটা আমি আমার ফোনের ওয়ালপেপার, হোয়াটসঅ্যাপ ওয়ালপেপারে দিয়ে রাখি। বাট আমার এবছর একটা ফিজিক্যাল ভিশন বোর্ড বানাতে ইচ্ছা করলো। তোমরা তো জানোই আমি অ্যালিশিয়া সোজার ওয়েবসাইট থেকে অ্যালিশিয়া সোজার প্ল্যানারটা কিনেছিলাম। এর মধ্যেই ভিশন বোর্ড করার একটা জায়গা আছে, আই মিন 2টো ফাঁকা পেজ আছে। এই 2টো পেজ পুরো ফাঁকা আছে। সো এখানে স্ক্রিবলস অ্যান্ড থটসের জন্য বেসিক্যালি এই পেজটা দেওয়া, আর এখানে কোনো মেমোরিজ স্টিক করা যাবে বা কিছু লেখা যাবে। আমি এই 2টো পেজ মিলেই আমার ভিশন বোর্ডটা বানাবো।
এখানে একটা বুকমার্ক দিয়ে রাখলে যখনই আমি খুলবো সবসময় এই পেজটাই আমার চোখে পড়বে। তো এখনো আমার লাঞ্চ করার দেরি আছে, মা আসবে, এসে পুজো দেবে, দেন লাঞ্চ করতে ডাকবে। হাই এভরিওয়ান, সো এখন বাজে হচ্ছে 7:30। আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন আমি নিচে যাব, নিচে গিয়ে বাবা মা আর আমার জন্য একটুখানি চা করব অ্যান্ড দেন আমি আর মা মিলে একটুখানি চিকেন পকোড়া করব। আর তারপর আমার একটা ইউটিউব ভিডিও এডিটিং আছে। আমার ভীষণ ঘুম পাচ্ছিল, আমি চোখই খুলতে পারছিলাম না। মা বললো নিচে আসার জন্য, তো আমি উঠে পড়লাম। তো চলো নিচে গিয়ে কাজগুলো এক এক করে করা যাক। মাংসটা আমার অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিল, কিন্তু এখনো ঠান্ডা রয়েছে শীতকাল বলে। তো একটুখানি জল গরম করছি, তো ওটা দিয়ে আগে মাংসটাকে একটুখানি ধুয়ে নেব। দুবারে আমাদের সব পাকোড়া ভাজা হয়ে গেছে। তো ফার্স্ট রাউন্ডটা মা করেছিল আর সেকেন্ড রাউন্ডটাই আমি। আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। You know just what you do. হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। তো আজকে হচ্ছে 12 জানুয়ারি আর কালকে আমার একটা এক্সাম ছিল, আমি সেটা তোমাদের আগের দিনই বলেছিলাম। তো আজকে আমার একটা আউটডোর শ্যুট আছে, তো সকাল থেকে সেটারই প্রিপারেশন করছিলাম। আরও অনেক কাজ ছিল, আমার আইব্রোটাকে সেট করেছি, প্লাস দু একটা কোলাবোরেশনের ফোন এসেছিল, তো তাদের সাথে কথা বলতে বলতে আরও কিছু কাজ করছিলাম। এগুলো করতে করতে টাইম নষ্ট হয়ে গেছে অনেকটাই, এখন প্রায় 1:30 বাজতে যায়। তো বাইরে বেশিক্ষণ রোদ আর থাকবে না, তো আমি তাড়াতাড়ি এখন রেডি হব। আমার বেস মেকআপটা কমপ্লিট আর বাকিটা আমি করব। আর এদিকে শুভ্রা এসছে, তো ইয়াররিংস চুজ করতে হবে। আমি একটা ইয়াররিংস ভাবছিলাম, এই ইয়াররিংসটা ভাবছি পরবো। এটা আমি পুজোর সময় একবার পরেছিলাম, সো এটাই পরে দেখি কেমন লাগে। হাত কেটে যাচ্ছিল, পরে যাচ্ছিল ইয়াররিংসটা, এই হাত দিয়ে ধরতে গিয়ে এই পিছনের রডটায় ঢুকছে না। নাইস নাইস, ইয়েস, মনে আছে এটা পুজোর সময়? হ্যাঁ ভালো লাগছে। ভীষণ ভার, ब्यूटी स्पेन अच्छी लग रही है। अब इसे खोलने का टाइम आ गया। जवानी जान मन मिलने इसको दिल जवान साल हो गया, शिकार खुद यहाँ शिकार हो गया। ये कैसे रंग हो, ये कैसे तम हो। ओके, চুড়িগুলো সব নিচে রয়েছে, তো এইটা পরবো আর তার সাথে নিচে একটা কাচের চুড়ি আছে, এগুলো দিয়ে একটা কম্বো বানাবো। হ্যালো এভরিওয়ান, তো আমি মোটামুটি রেডি। আমি চুলটাকে জাস্ট একটুখানি স্ট্রেটনার দিয়ে হালকা একটু স্ট্রেট করবো অ্যান্ড দেন বেরিয়ে পড়বো, বাড়ির সামনেই শ্যুট করবো। সো চুলটা জাস্ট মানে স্ট্রেটনারটা আমি বসালাম, হিট হচ্ছে, তো হয়ে গেলে আমি একটুখানি স্ট্রেট করে আমরা বেরিয়ে পড়বো। আর আমার মেকআপ কমপ্লিট, খুব সিম্পল রেখেছি মেকআপটা। আজকে আমি হলদি লুক শ্যুট করছি একটা, সো আবার আমি বেরিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কোথায় শ্যুট করছি, কিভাবে করছি অ্যান্ড এভরিথিং। কেমন সাদা সাদা আসছে না? আমার ফোনটা কর না। করছি তো, আমি কি করব না ব্লগ কর, নাহলে দেখবি কানের সব জ্বলে উঠেছে সব। তাড়াহুড়ো করার কি দরকার? আরে রোদ চলে যাবে, ওইদিকে রোদ থাকে অনেকটা সময়, ওইদিকে শ্যাম্পু করতে হবে, স্ট্রেট হচ্ছে না ভালো করে। ভালোই তো হচ্ছে, কি বলিস? অয়েলি অয়েলি হয়ে আছে, হাত ঢুকিয়ে দিয়েছিলাম মাইক্রো সেকেন্ডের জন্য, লাগেনি গরমটা, মানে ফিল হতে একটা টাইম লাগে। বুঝতে পেরেছি। মিত্রা কন্টেন্ট গুলো শুট করে দিতে হবে, কিন্তু যেগুলো ইয়াররিংস আর নেকলেস হলো ওগুলো আমি করে নেবো, বাট ড্রেসের গুলো কিন্তু করে দিতে হবে। আমি কি প্রফিট পাবো? मेरा प्यार, উফ বাবা, भर भर के प्यार मिलेगा। ব্রো এতে বোঝা যাচ্ছে। ऐसा ऑफर कर कि 8000 वाउचर 1000 তোর। হ্যাঁ এসো করে নেবো শুট নিজে।
দেখো মানে এটা কি হাত দাঁত কর রে মেরে। হাই গাইস, সো আমি রেডি হয়ে গেছি, চুল স্ট্রেট করে নিয়েছি অ্যান্ড আমার মেকআপও কমপ্লিট। এবার বেরোবো, সো নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর শুভ্রাও আসছে। আর আমি তোমাদের দেখিয়ে দিই আমি কোথায় মেনলি শ্যুটটা করি। তো এটা হচ্ছে আমার আজকের মেকআপ লুক। আর এদিকে শুভ্রাও চলে এসছে। কাম কাম কাম। আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। তোমাদেরকে দেখাই আমি শ্যুটটা অ্যাকচুয়ালি কোথায় করি। আমাদের বাড়ি আর এই রাস্তাটা অনেকটা অবধি গেছে, ওই দিক থেকে ঘুরে অনেকটা গেছে। তো এই রাস্তাটাতেই আমরা সাধারণত শ্যুট করি। সো আমরা এখন দেখবো কোন দিকটায় রোদ আছে, সেখানে যাব। ঠান্ডা, চল চল চল। একটুখানি শুট হয়েছে, এখনো অনেকটাই বাকি। ওই দিকটায় রোদটা একদম চলে গেছে। সো আমি এই দিকের রাস্তাটাই যাচ্ছি। দেখতে পাচ্ছি এই রাস্তাটায় একটু একটু রোদ এখনো আছে এই জায়গাটায়। সো এইখানটায় আসলাম, রাস্তাটা যেখানে ঘুরে যাচ্ছে। হ্যাঁ, এখানটায় ভালো রোদ আছে রে। কি হয়েছে এইখানটাতেই এবার আমরা শুট করব। লোকটা কি হালদি হালদি লাগছে? না না, তাহলে আমি আমার ভাইয়ের বিয়েতে এরকম। বিয়েতে এত সিম্পল কে সাজে? এমনি বললাম। এখানে এসে বলো বিয়েতে এত সিম্পল কে সাজে? আমি আমার শুট কমপ্লিট হয়ে গেছে, যে একটা ছবি তুলবো। আমার পালা। আর ও শুধু ছবি তুলবো, ওর এখন টাইমও লাগে না আমার যত লাগে। সো আমি ক্যামেরাটা আনতে যাচ্ছি। তুই ঠিক ক্যামেরা নিয়ে চলে এসেছি, শুভ্রার হাতে রয়েছে। তো এবার আমরা একটুখানি ক্যামেরাই দেখবো যে কেমন কি আসে। আর তারপর একটু পরেই বাড়ি চলে যাবো। অ্যান্ড অনেক বেলাও হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, 3টে বাজতে যায়, 2:45 বাজে। তো আর একটুখানি বাকি আছে আমাদের, আর একটুখানি টাইম হলেই হয়ে যাবে। আধ ঘন্টার মধ্যে আমাদের শুট কমপ্লিট হয়ে যাবে। আধা ঘন্টা বেশি হয়ে গেল, তাও ম্যাক্স আধা ঘন্টা। এখন চালিয়ে দিবি? এত কিছু আমার হাতে রয়েছে। জুগার ফোন, তোর ফোনটা ও তো কালা চশমা, টাকা পিছনে সিল রয়েছে মা বললো। তুই বাট বোঝা যাচ্ছে না। ফট পরে করছি ই ভাই, পরে গাছ মাছ নিয়ে ভেঙে পড়তিস। তো এখন বাজে হচ্ছে কটা বাজে? এখন 3:14 বাজে। আমি বলেছিলাম তোমাদের আধ ঘন্টা টাইম লাগবে অ্যান্ড আমাদের শ্যুট কমপ্লিট। এবার আমি যাচ্ছি বাড়ি, লাঞ্চ করব, কারণ ব্রেকফাস্টে আমি তেমন কিছু খাইনি। তো বাড়ি যাচ্ছি। ওয়েট তো এবার বাড়ি যাচ্ছি। অ্যান্ড চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। ক্যামেরাটা নে। স্ট্রাগল করছে। বাই বাই। আসছিস তো সন্ধ্যাবেলা? ওকে।